শিশু সাহিত্যিক টিপু কিবরিয়া, যার আসল নাম টিআইএম ফখরুজ্জামান, হরর ক্লাব নামে শিশুদের জন্য সিরিজ বই লিখে বেশ আলোচনায় আসেন তিনি। কিন্তু সাহিত্য চর্চার আড়ালে তিনি প্রায় 2 দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে করে আসছিলেন শিশু পর্নোগ্রাফির ব্যবসা। পথশিশুদের টার্গেট করে তাদের সাথে সখ্যতা করতেন টিপু। এরপর 500 থেকে 1000 টাকা দিয়ে ছেলে বাচ্চাদের নিয়ে তৈরি করতেন অশ্লীল ভিডিও, যা বিক্রি করতেন বিদেশি ওয়েবসাইটে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁওয়ে মঙ্গলবার অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতার করা হয় টিপু কিবরিয়া ও তার সহযোগী কামরুল ইসলাম সাগরকে। ভিশন এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ঢাকা শহরের বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছিন্নমূল ছেলে পথ শিশুদের এই পর্নোগ্রাফির কাজে নিযুক্ত করে। সে অর্থের প্রলোভন দেখিয়ে ঢাকা শহরের গুলিস্তান, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান বা আশপাশ এলাকায় যে সকল স্থানের ছেলে শিশুদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে সে তার বাসায় নিয়ে গিয়ে তাদের নানা রকমের অশ্লীল এবং গোপনাঙ্গের ছবি তুলে এবং সেটার ভিডিও তৈরি করে। শুধু তার বাসায় না, তাদের আন্তর্জাতিক ক্লায়েন্ট আছে, বিশ্বের বিভিন্ন দেশে তার যে ক্লায়েন্ট আছে তাদের চাহিদা মাফিক সে বিভিন্ন বন জঙ্গলে গিয়েও সে এরকম ছেলেদের নিয়ে গিয়ে মাইনর ছেলেদের নিয়ে গিয়ে সেখানে সে ঝোপের মধ্যে ছবি তুলে। গোয়েন্দা এই কর্মকর্তা আরও জানান, 2014 সালে একই অপরাধে গ্রেফতার হন টিপু, কিন্তু 2021 সালে কারাগার থেকে ফিরে আবার একই কাজ শুরু করেন। এবার আরও বড় পরিসরে তৈরি করেছিলেন ল্যাব ও শুটিং রুম। সে মেইলের মাধ্যমে তার এই কন্টেন্টগুলো প্রেরণ করত। যেহেতু এখন এনক্রিপ্টেড অনেক অ্যাপস আছে, সে সবেই মানে একদম নতুন এবং আনইউজ, যেগুলার সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীও জানে না। মেগা এবং টোটেনাটো নামক 2টি এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে তার এই আন্তর্জাতিক গ্রাহকদের কাছে সেই কন্টেন্টগুলো পাঠায়। এবং আমরা তার কাছ থেকে যে ডিভাইস উদ্ধার করেছি সেখানে ইটালি, অস্ট্রেলিয়া, জার্মানি সহ আরও অনেক দেশের গ্রাহকদের তালিকা পেয়েছি। টিপু কিবরিয়ার সাথে এ কাজে আরও কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান গোয়েন্দা এ কর্মকর্তা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।